কি কাচ্চির নাম নিলেই জিভে পানি চলে আসে? তো চলেন রান্না করে ফেলি ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপটভাবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? এই তো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি আপনাদের দোয়া। তো আজকে বলেন কি কি রান্না করব, অবশ্যই ভিডিও দেখে বুঝতেই পেরে গেছেন। আমরা আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো আমরা কাচ্চি বিরিয়ানির জন্য আজকে গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসের জন্য, কাচ্চি বিরিয়ানির জন্য গরুর মাংসের পিসগুলো একটু বড় বড় করে নেওয়া হয়েছে। আর বাসমতি চালও নিয়ে আসছি। তো গরুর মাংসটা ধুয়ে ক্লিন করে এখন আমরা মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর লবণ, তারপরে কিছুটা হলুদের গুঁড়া এখন দিয়ে দেওয়া হচ্ছে সস, তারপরে এখানে হচ্ছে টক দই, তারপরে এই যে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির, কাচ্চি বিরিয়ানির মশলাটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এই যে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। মাখা ভালো করে উশমিশ করে মাখতে হবে, মেখে তারপরে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা চুলায় দিয়ে দিব। তো এই যে আমাদের প্রসেসিংটা হয়ে গেছে। এখন এই যে চুলায় দিয়ে দিলাম, বলকও চলে আসছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে আমরা রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা বেশি একটা পানি ইউজ করি না, যেহেতু মাংস কষালে পানি উঠে যায়। আর আমরা তেল টোর দিয়েছি পরিমাণ মতো। তো আমাদের মাংসটা রান্না হয়ে গেছে অলরেডি। এখন না মাংসটা আমরা নামিয়ে চুলাটা অফ করে দিব। যেহেতু আমরা অনেকগুলা কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেহেতু আমাদের পাতিলটা একটু বড় নিতে হবে। তো আমরা বড় একটা পাতিলের চালগুলা সিদ্ধ হতে দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে যে মশলাগুলো ছিল, মশলাগুলো আমরা চালের মধ্যে দিয়ে তারপরে চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর চালটা আমাদের 70 থেকে 80% সিদ্ধ করতে হবে। এখন ছোট পাতিল থেকে আমরা বড় পাতিলে সবগুলো মাংস ঢেলে দিয়েছি। যেহেতু আমাদের বড় পাতিলে রান্না করতে হবে, মাংসে চালে বড় একটা পাতিল লাগবে। তো এই যে আমরা মাংসগুলো ঢেলে তার অর্ধেকটা ভাত উপর দিয়ে দিলাম মাংসের, দিয়ে সুন্দর করে একটা লেয়ার তৈরি করব। তো এই যে উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু ভালো করে লেয়ারটা করে নিব। তারপরে এই যে আলু ভেজে রাখছিলাম, আলুগুলা দিয়ে দিচ্ছি। জর্দা রং দিয়ে আলুগুলা একটু ভাজা হয়েছে আর কি, কালারটা সুন্দর আসার জন্য। তো আপনারা চাইলে এমনিতেই করতে পারেন। আর উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিব বেরেস্তা। আমরা যে বেরেস্তাটা ভেজে রাখছিলাম সেই বেরেস্তাটাই দিয়ে দিব। দিয়ে এখন বাকি ভাতগুলো আমরা উপর দিয়ে আরেকটা লেয়ার করে দিব। এখন ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু আমরা সুন্দর করে লেয়ারটা করব আর কি। এখন বাকি যে বেরেস্তাটা আছে আমরা ওই বেরেস্তাটা দিয়ে দিব। সবগুলা বেরেস্তা দেওয়া হয় নাই। তো এই যে বাকি বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর উপর দিয়ে আমরা একটা ফুড কালার দিয়ে দিলাম। এটা চাইলে আপনার জর্দা রং দিয়ে করতে পারেন, আর আপনার বাসায় ফুড কালার থাকলেও দিতে পারেন। তো দেখেন আমাদের বিরিয়ানির কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো এভাবে ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টা। নিচে একটা তাওয়া দিয়ে তারপর আমরা তাওয়ার উপরে পাতিলটা দিয়েছি, যেহেতু অনেক বড় পাতিল। আর এই যে আধা ঘন্টা পরে পাই না লুক আমাদের কাচ্চি বিরিয়ানির। দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে, কি বলবো। খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা আপনাদের মতন ট্রাই করবেন। আমরা অত মশলা ইউজ করি না, ঘরে বাসায় নিজেরা নর্মালভাবে খাওয়ার জন্য আর কি করেছি। যাই হোক, অনেক টেস্টি ছিল। তো আমরা এই যে আমাদের রান্নাবান্নার পর একটু উলট পালট করে দিচ্ছি আর কি, মাংসটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। আর মশলাটাকে যাতে সবটা করব না, একটু একটু যেন, দেখেন কালারটা কি সাদা আর হলুদের মধ্যে একটা কি সুন্দর একটা কালার আসছে না। তো এই যে একটু উলট পালট করে এখন আমরা পরিবেশন করব। এই যে আমরা খেতে বসে গেছি, আমার ছেলে খাচ্ছে, সাথে আমরা খাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখেন মাংসটা কি নরম হয়েছে, দেখেন আমি টিপ দিলেই গলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।